নমস্কার, আমি প্রতিমা। আজকে আমি চিড়া আর সুজি দিয়ে নতুন ধরনের নতুন স্বাদের টিফিন বানিয়ে দেখাবো। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন। খেতে ভীষণ মজাদার, সুস্বাদু, সকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে তৈরি করে দিতে পারেন। বাচ্চা থেকে বড় সবার পছন্দের রেসিপি। এখানে আমি একটি পাত্র নিয়ে নিচ্ছি 1 কাপ চিড়ে। এরপর চিড়ে ধুয়ে নিব, তার জন্য আমি জল দিয়ে দিচ্ছি। হাত দিয়ে একটু কষলে ধুয়ে নিব। হাত দিয়ে একটু কষলে নিয়েছি। এরপর নোংরা জলটা ফেলে দিতে হবে। চিড়া ধুয়ে জল ঝরিয়ে রেখে দিব। এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 5 মিনিট, তাহলে খুবভাবেই ভিজে যাবে চিড়া। 5 মিনিট পর ফিরে এলাম। এরপর হাত দিয়ে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে চিড়া ভিজে গেছে। ঠিক যেভাবে আটা মাখে সেইভাবেই আমি মেখে নিচ্ছি। আটার মতো ডো তৈরি করে নিয়েছি। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। এরপর দিয়ে দিলাম সামান্য একটু জিরা, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি। জল ঠান্ডা আছে, ঠান্ডা অবস্থাতেই সুজিটা দিয়ে দিতে হবে। জল গরম হয়ে যাওয়ার পর দিবেন না সুজি, তাহলে দলা পেকে যাবে। এরপর নাড়তে থাকবো। দেখবেন বন্ধুরা, নাড়তে নাড়তেই ঘন হয়ে আসবে এইরকম। গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে, লো রেখেই কাজটা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, ফ্রাই প্যান থেকে ছেড়ে গেছে সুজি, তার মানে এটা তৈরি হয়ে গেছে। আটার মতো ডো তৈরি হয়ে গেছে। এরপর আমি একটি পাত্রে চিড়ার ডোটা নিয়ে নিলাম। এরপর সুজির ডোটাও নিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ। এরপর দুটো খুব ভালোভাবে একসাথে মেখে নিব। এই সময় হাতে লেগে যাচ্ছে বন্ধুরা, কিন্তু কোনো অসুবিধা নেই, পরে সব ঠিক হয়ে যাবে। খুব ভালোভাবে মেখে নিয়েছি। স্মুথ একটা ডো তৈরি করে নিয়েছি। এরপর আমি হাতে তেল লাগিয়ে নিয়েছি একটু, যাতে হাতে লেগে না যায়। অবশ্যই একটু হাতে তেল লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পর এখান থেকে আমি একটু লেচি কেটে নিলাম। এখান থেকে আমি একটা ছোট্ট দেখে লেচি কেটে নিলাম। হাতের তালায় সবার প্রথমে গোল করে নিলাম। গোল করে নেওয়ার পর এই রকম লম্বা শেপ দিয়ে নিলাম। এরপর আঙ্গুল দিয়ে এইভাবে একটু মাঝে চাপ দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এইভাবে সবগুলো আমি তৈরি করে নেব। আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি কিভাবে তৈরি করছি। সবগুলো একইভাবে তৈরি করে নিব। নাস্তাগুলো সব তৈরি করে নিয়েছি। এরপর এখানে একটি ছিদ্রযুক্ত থালা নিয়েছি, আর থালার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছিলাম। এরপর নাস্তাগুলো একটা একটা করে সাজিয়ে দিচ্ছি থালার উপরে। জল আগে থেকে গরম হতে বসিয়ে রেখেছিলাম, জল গরম হয়ে গেছে। এরপর কড়াইতে থালা বসিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এলাম, দেখে নিচ্ছি ভাপানো হয়ে গেছে। এরপর আমি ঠান্ডা হতে রেখে দিব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, দিয়ে একটু ভেজে নিব হালকা করে নাড়াচাড়া করে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি গাজর কুচি, ক্যাপসিকাম, দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এরপর নাড়াচাড়া করে সবজি একটু ভেজে নিব। সবজি ভেজে নিয়েছি। নাস্তাগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে, তাই খুব সহজে উঠে এসছে। এরপর দিয়ে দিচ্ছি রেড চিলি সস 1 চামচের মতো। ঝাল আপনারা বুঝে দিবেন, আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মিশিয়ে নেওয়ার পর নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তায় দিয়ে দিয়েছি। আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস শেষ হয়ে এসছে বন্ধুরা, ওই জন্য বেরোচ্ছিল না, 2 হাত দিয়ে আমি টিপে টিপে বের করে দিলাম। এরপর আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নাস্তাটা।
খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। বাচ্চাদের এইভাবে বানিয়ে দিলে খুব সহজেই খেয়ে ফেলবে। ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন এইরকম ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।